তো যাই হোক বন্ধুরা, আমি আজকে আপনাদের এমন এক দৃশ্য দেখাবো যেটা সত্যি খুব মর্মান্তিক এবং বেদনাদায়ক। এই পরিবারের যে পরিস্থিতি, মানে আমি দেখে আমার মানে কি বলবো, খুব কষ্ট লাগলো যে ওনারা এত কষ্ট করে বসবাস করে। আর এটা আপনারা দেখছেন নাটাবাড়ি এলাকার এক অসহায় পরিবারের। আজকে দেখতে পাচ্ছেন আমার পেছনে যে ওনার দুটা পায়ের কি পরিস্থিতি। একটা পা প্রায় পচার দিকে, আর আরেকটা পা একদম অকেজো, ওনার অর্ধেক বডি একদম অকেজো। আজকে দেখতে পাচ্ছেন এই যে তিনটা মানুষ, আর মাঝখানে ওনার স্বামী। মানে আমি দেখেই আমার কষ্ট লাগছে যে এই পরিবারটা কত কষ্টে বেঁচে আছে। আচ্ছা দাদা, কি হয়েছে বলুন তো? দাদা আমাকে বাঁচান, আমার খুবই অবস্থা খারাপ। কি হয়েছে আপনার, বলুন দাদা বলুন। আমার ওই যে পাটাতে রড লাগানো ছিল, হ্যাঁ এখন তো এটা রডটা যে স্ক্রু একটা বাইর হওয়ার পর থেকে হ্যাঁ। এখন ঘা হয়ে গেছে। এটা দিয়ে সব সময় রস পড়ে, আচ্ছা এখন গন্ধ হয়ে গেছে, মানে এমন অবস্থা হয়েছে এখন আমার নিজেরই সহ্য হয় না এই গন্ধটা। আচ্ছা আচ্ছা। আমি পয়সার জন্য ডাক্তারও দেখাইতে পারতেছি না, এটা কোনো ট্রিটমেন্টও করতে পারতেছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনার কি হয়েছে, মানে পায়ে এখন এখন ঘা হয়ে গেছে। ঘা হয়ে গেছে? হ্যাঁ ইস, তো এখানে একটা, আপনার এখানে কি লাগানো, এটা একটা স্ক্রু নাকি? হ্যাঁ, স্ক্রু লাগানি। এ ভগবান, এর কি মানে আপনি ডাক্তার দেখাননি একদিনও? না, একটা দিন ডাক্তার দেখাননি? মানে এই যে স্ক্রুটা কে ঢুকিয়েছে এখানে? এটা তো ওই যে বাইরে কাজে গেছিলাম, ওখান থেকেই ঢুকিয়ে দিছিল। ও বাইরে, আপনার হয়েছে কিভাবে ঘটনাটা? আমি বিল্ডিং এর কাজ করতাম, আচ্ছা শাটারিং এর কাজ করতাম। আচ্ছা ওখানে উপরের থেকে পড়ে গেছিলাম। আচ্ছা। পড়ে যাওয়ার পরে পা ভাঙছিল, হ্যাঁ কোমর নড়ছিল। হ্যাঁ। নড়ার পর থেকে ওই অপারেশন করে দিছে ওখান থেকে। আচ্ছা ওই অপারেশন করার পর থেকে ওইভাবেই ছিলাম। তো আস্তে আস্তে ওই পাটা শুকানোর পরে ওই স্ক্রুটা বাইরে পড়ছে। আচ্ছা স্ক্রুটা বের হওয়ার পর থেকে এখন ওই যে রস পড়ে ওখান থেকে। আচ্ছা। এখন রস পড়তে পড়তে এখন ঘা হয়ে গেছে পুরাটাই। ইস পুরো ভগবান, পাটাই এখন পচে গেছে। মানে আপনি কোনো সহযোগিতা পাননি এইটা নিয়ে? না, এই গ্রামের প্রধান পঞ্চায়েতের সাথে যোগাযোগ করেননি? করছি। তারা কিছু করে দেয়নি? না, আচ্ছা, তাহলে আপনার তো এটা ধীরে ধীরে আস্তে আস্তে পাটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ নষ্ট তো, পা তো নষ্ট হয়েই গেছে। এখন গাটা যদি উপরে ওঠে তাহলে তো আমার এখন মরা ছাড়া আর কোনো বুদ্ধি নেই। আচ্ছা আচ্ছা, মানে এটা আপনার বাড়ি? হ্যাঁ মানে আপনারা তিনজনই সংসারে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আপনার কি নাম? সুশীল দাস। আর আপনি যে জায়গাটা আছেন এই জায়গার ঠিকানাটা কি? এটা হলো গ্রামের নাম হলো বড় বসপাড়া, আর পোস্ট অফিস হলো নাটাবাড়ি, হ্যাঁ। থানা তুফানগঞ্জ, জেলা কোচবিহার। আচ্ছা, মানে আপনারা হচ্ছে নাটাবাড়ি, নাটাবাড়ি অঞ্চলের বড় বসপাড়া। বড় বসপাড়া, আহ, হাফালমারা হ্যাঁ, হাপালমারা। এলাকার বাসিন্দা আপনারা। হ্যাঁ। আচ্ছা, তো যাই হোক বন্ধুরা, এই যে আমি আপনাদের একটা জিনিস দেখাবো, এই যে ওনার পায়ের যে পরিস্থিতিটা সত্যি খুব ভয়ানক। এবং আমি এই ভিডিওর মাধ্যমে আমি প্রত্যেকের কাছে একটাই অনুরোধ করব, আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, এই দাদা হচ্ছে সুশীল দাস। এই দাদাকে আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সহযোগিতা করুন। আজকে দুটো পায়ের অবস্থা দেখতে পাচ্ছেন, সত্যি ওনার অর্ধেক বডি কিন্তু অকেজো হয়ে গেছে। আর যতদূর দেখা যাচ্ছে ওনার একটা পা কিন্তু একদম পচে যাচ্ছে। তো আমি প্রত্যেকের কাছে আশা রাখবো যে এই পরিবারের পাশে আসুন, এই পরিবারের পাশে থাকুন। আর মানে আপনার যে এই যে আপনি এই আজকে কতদিন থেকে এইভাবে বিছানায় শয্যাশায়ী? 20 বছরের মতো। 20 বছর থেকে শয্যাশায়ী? হ্যাঁ, মানে 20 বছর থেকে আপনি এইভাবে বিছানায়? বিছানায়। আপনি এই গ্রামের লোক? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মানে কি হয়েছে বলুন তো? উনি যে যখন মানে ওর বাবা মা মরে গেলে বিদেশ গেছে, বাইরে গেছে। আচ্ছা বাইরে যাওয়ার পরে মনে করো বিল্ডিং এর উপর থেকে পড়ে গিয়ে মনে করো হয় যে পায়ে কোমর থেকে এই পর্যন্তই মনে করো ব্যথা পাইছে। তারপরে ভালো হয় না। এখন বাবা মা নাই, কেউ ওর চিকিৎসা করে। হ্যাঁ। ওইভাবেই মনে করো ওই যে 20 বছর বললো, 20 বছর থেকে ওই ভাবেই পড়ে আছে বিছনায়। আচ্ছা এখন মনে করো কে ভাইগুলা বিয়ে করে করে মানে জায়গায় জায়গায় চলে গেছে, হ্যাঁ। বাড়িতে ও একাই থাকে। মনে করো যে ইসে এই ভিক্ষা শাদি কইরা মনে করো খায়। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। দেখার মতো কেউই নেই। আচ্ছা আচ্ছা দাদা, মানে আপনার চলছে কি করে সংসার? সংসার আমার খুব অভাবে চলছে, সংসার চলার মতো পরিস্থিতি নেই আমার। যে মাঝে মধ্যে একটু ভিক্ষা করতে যাই,
ওই দিয়ে আর কি কোনো মতে আর কি জীবনটা বাইচা আছে। মানে আপনি এই অবস্থায় ভিক্ষা করতে চান? হ্যাঁ, তবে এখন ভিক্ষাও যাইতে পারি না। আমার একটা ট্রাইসাইকেল দিছিল একজন, হ্যাঁ। এখন ট্রাইসাইকেলটাও নষ্ট হয়ে গেছে। আচ্ছা। এখন মানে বাড়ির থেকে বের হনো খুবই কষ্টকর। ট্রাইসাইকেলটা ওই যে ওই সাইডে আছে, ভাঙা ভাঙা ভাঙে গেছে। ভেঙে গেছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে আপনার সত্যি কি বলবো, মানে ভাষা হারিয়ে ফেলেছি, আপনাদের এত কষ্ট। মানে আমি আর একটা কথা আপনাদের বলতে চাই যে আজকে আপনার এই যে আজকে দীর্ঘ 20 বছর থেকে আপনি এইভাবে বিছানায় শয্যাশায়ী, আপনার এই এলাকার পাড়ার যারা মানুষ যে আপনারা এরকম একটা পরিস্থিতি আছেন, কোনো দিক থেকেও আপনাদের সহযোগিতা বা কোনো ডাক্তারের সাথে যোগাযোগ করে আপনার ফ্রিতে চিকিৎসা করানো বা কোনো কিছু কোনোভাবেই কেউ সহযোগিতা আপনাদের না করেনি? না, কেউ করেনি। আচ্ছা আচ্ছা। এই যে বাজার, এখানে আপনার সবকিছু আছে, চাল, ডিম, একদম গালামাল যা আইটেম আছে সবকিছু। আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে? হ্যাঁ আছে। আচ্ছা, কি নাম? সুশীল দাস। সুশীল দাস। হ্যাঁ আচ্ছা, আপনাদের ফোন পে গুগল পে কিছু আছে? আছে, কি আছে? ফোন পে আছে। ফোন পে আছে? হ্যাঁ। আচ্ছা, ওটা কি সুশীল দাস নামেই? হ্যাঁ। তো যাই হোক বন্ধুরা, আপনারা ওনাদেরকে সহযোগিতা করবেন, সেটা হচ্ছে সুশীল দাস নামে।